সবার আগে আমি আপনাদের একটা নিউজ দিতে চাই, যেটার সোর্স হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম স্নাতকের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হলো ২৬ মে এবং বৃহস্পতিবারে যেটা ১৬ ফেব্রুয়ারি তারা ডিসিশন নিয়েছে এবং এই জিনিসটা কনফার্ম করেছে হলো দ্য ডেইলি ক্যাম্পাস। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যাদের রেজাল্ট ভালো এবং যারা আইওটিতে পড়তে চান, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে চান, সায়েন্সের স্টুডেন্ট, তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে এই এক্সামটা ২৬ মে অনুষ্ঠিত হবে, মোটামুটি অফিসিয়াল। তারপরেও এটা তারা আরও ভালোভাবে জানাবে, যদিও তারা ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। তো পরবর্তী স্লাইডে যাই। এখানে আমরা দেখতে পারতেছি মানবন্টন। এখানে মানবন্টনের ব্যাপারটা এমন যে এখানে ১০০ মার্কের পরীক্ষা হবে, প্রশ্ন ইংরেজিতে হবে, সময় দেওয়া হবে ২ ঘন্টা। এখানে মানবন্টন কোন সাবজেক্টের কত আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গণিতে ৩৫, পদার্থতে ৩৫, রসায়নে ১৫, ইংরেজিতে ১৫। এখানে আপনাদের মনে রাখতে হবে প্রশ্ন কিন্তু সম্পূর্ণ ইংলিশে হবে এবং ২ ঘন্টার পরীক্ষা হবে। এখানে ক্যালকুলেটর অ্যালাউড। বিভাগ এবং আসন সংখ্যা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা সিএসসিতে ১২০, সিডব্লিউইতে ৬০, ট্রিপলিতে ১৮০, এমপিইতে ৬০, এমইতে বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১২০, আইপিই বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে ১২০, বিটিএমে ৬০ এবং বিএসটিতে ৪০। মোট আসন সংখ্যা হচ্ছে ৭৬২। আপনারা দেখতে পাচ্ছেন একটা হিউজ পরিমাণ আসন সংখ্যা এখানে রয়েছে। তো এখানে যারা রেজাল্ট ভালো এবং পরীক্ষা মোটামুটি যারা দিতে পারবেন তারা অবশ্যই একটা চান্স রয়েছে এখানে চান্স পাওয়ার। এরপর আসতে পারে এটার খরচ। আইওটিতে লেখাপড়ার তুলনামূলক খরচ একটু বেশি, কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আপনাদের আমি ব্যাপারটা ক্লিয়ার করে বলি, এটা পাবলিকও না, এটা প্রাইভেটও না, এটা একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এখন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বলতে কি বোঝানো হয়? এখানে শুধু যে এমন না যে বাংলাদেশের স্টুডেন্টরা পড়তে পারবে, এখানে বাইরের দেশের স্টুডেন্টরাও এসে এখানে পড়তে পারবে এবং এখানের একটা বিশেষত্ব হচ্ছে এখানে শুধু মুসলমান স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারবে। এখন আর কিছু বিষয় আমরা ক্লিয়ার করি। এখানে বাংলাদেশিদের মধ্যে মাত্র ৮২ জন হচ্ছে স্কলারশিপ পায়। স্কলারশিপ পাইলে সেই ক্ষেত্রে সব মিলিয়ে সব থাকা খরচ মিলিয়ে তাদের ৫ লাখ টাকা খরচ হয়। যাদের ১ থেকে ১৭০ তাদের হইলে মোটামুটি শেষ হয়ে যায় স্কলারশিপটা। এই ৮২ জন মোটামুটি ১ থেকে ১৭০ যাদের পজিশন থাকে তাদের মধ্যেই শেষ হয়ে যায়। এছাড়া বাকি যাদের মধ্যে থেকে বাংলাদেশি সিলেক্ট করা হয় তাদের মোটামুটি খরচ ১৫ লক্ষ টাকার মধ্যে হয়। তারপরেও জিনিসটার কোয়ালিটি বিবেচনায় অনেকেই পড়াশোনা করে, দেখা যায় সিট ফাঁকা থাকে না। এখন যেহেতু এটা বিদেশিদের এবং বিদেশিরা এটা নিয়ন্ত্রণ করে, সেই অনুযায়ী এটা ডলারে কনভার্ট করাতে অনেক বেশি টাকা এসে যায়। আমাদের মনে রাখতে হবে যেহেতু এটা একটা আন্তর্জাতিক ইউনিভার্সিটি এবং এটার কোয়ালিটি অনেক ভালো, তাই এটাকে বলা যেতে পারে বাংলাদেশের টপ ইউনিভার্সিটিগুলোর একটা। তাই এটাকে কোনোভাবেই আপনি অবহেলা করতে পারবেন না বা প্রাইভেট বলে চালায় দিতে পারবেন না। তো আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। আর যারা উপকৃত হয়েছেন প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো। আর কি ভিডিও চান আপনারা কমেন্টে প্লিজ জানাবেন। আসসালামু আলাইকুম।